আজকের গল্প বিশ্বাস। তোর আর আমার গল্প এই চ্যানেলে আমরা এমন গল্প শোনাব যা আপনাকে জীবনের কঠিন পরিস্থিতি মোকাবেলার প্রেরণা দেবে। এখানে প্রেমের পাশাপাশি সম্পর্কের গভীরতা এবং বিশ্বাসের শক্তি তুলে ধরবে। আপনার জীবনে কঠিন সময় আসবে, কিন্তু যদি আপনি একে অপরকে বিশ্বাস করেন তবে সবকিছুই জয় করা সম্ভব। এটি ছিল একটি পূর্ণিমার রাত, বাতাসে স্নিগ্ধতা ছিল। গঙ্গার ধারে রাহুল দাঁড়িয়েছিল, এক অদ্ভুত অনুভূতি তার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এমন সময় তার চোখে পড়ল তিস্তা। তাকে প্রথমবার দেখেই রাহুল বুঝতে পারল সে হয়তো তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন দেখতে চলেছে। রাহুলের মনে হল তিস্তার চোখে কিছু একটা ছিল যা তাকে আরো কাছে নিয়ে আসতে চেয়েছিল। তবে তিস্তার চোখে ছিল এক রহস্য, যেন সে কিছু লুকিয়ে রেখেছে। রাহুল জানত তিস্তার জীবনে কিছু একটা গভীর দুঃখ লুকিয়ে আছে যা সে প্রকাশ করতে চায় না। রাহুল ছিল রাজলক্ষ্মীপুর গ্রামের এক সাধারণ ছেলে। সে ছিল সদা হাস্যোজ্জ্বল, সকলের সাথে সহজে মিশে যেত। তবে তার মধ্যে কিছু একটা ছিল যা অন্যদের থেকে তাকে আলাদা করত। তার চোখে ছিল এক ধরনের তীব্রতা, যেন সে সবসময় কিছু বড় করার জন্য প্রস্তুত ছিল। যদিও তার জীবন ছিল সাধারণ, কিন্তু তার মধ্যে গভীরভাবে কিছু একটা ছিল যা তাকে কখনো পূর্ণ অনুভব করাতে পারত না। অন্যদিকে তিস্তা ছিল এক রহস্যময়ী মেয়ে, যার চোখে গভীর শূন্যতা ছিল। সে এক সময় ভালোবাসার স্বাদ পেয়েছিল, কিন্তু সেই প্রেম তাকে তীব্রভাবে আহত করেছিল। তার মধ্যে কিছু ছিল যা সে সহজে কাউকে বিশ্বাস করতে দেয়নি। একা থাকতে সে ভালোবাসত, কারণ তার মনে হয়েছিল কাউকেই কাছে টানলে আবার একদিন তাকে হারাতে হতে পারে। এমন পরিস্থিতির মধ্যেই তিস্তা সাঁঝের আলোয় গঙ্গার ধারে দাঁড়িয়েছিল। রাহুল যখন তাকে দেখল তখন তার হৃদয়ে কিছু অদ্ভুত অনুভূতি সৃষ্টি হল। সে জানল তিস্তা তার জীবনে একটা পরিবর্তন আনতে চলেছে, তবে সে জানত না সেই পরিবর্তন কি হবে। রাহুল তিস্তার দিকে এগিয়ে গেল। সে জানত তিস্তার জীবনে কোনো না কোনো ব্যথা আছে, কিন্তু তাকে সাহায্য করার জন্য সে কি করবে সেটি সে বুঝতে পারছিল না। তিস্তা, তুমি কি জানো তোমার মধ্যে কিছু এমন আছে যা আমি উপলব্ধি করতে পারি না? রাহুল বলল, তবে আমি শুধু একটাই কথা বলতে চাই, আমি তোমাকে বিশ্বাস করি এবং তোমার পাশে আছি। এ কথা শোনার পর তিস্তা কিছুটা চুপ থাকল। তার মনে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হল, তবে সে বুঝতে পারল না রাহুল কেন তাকে এত ভালোবাসে। রাহুল, তোমার ভালোবাসা অমূল্য, কিন্তু আমি ভয় পাচ্ছি, তিস্তা বলল। ভয় পাচ্ছ? রাহুল অবাক হয়ে বলল, কিন্তু তুমি যদি আমাকে বিশ্বাস করো তবে সব ভয় কাটিয়ে ওঠা যাবে। এটা ছিল তিস্তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। সে ভাবল, তবে কি আমি আসলেই রাহুলকে বিশ্বাস করতে পারব? এটা ছিল তিস্তার জন্য এক নতুন দিকের যাত্রা। যাত্রার এই পথে বিশ্বাস এবং ভালোবাসার শক্তি তাকে এগিয়ে নিয়ে যাবে। প্রেম শুধু হৃদয়ের অনুভূতি নয়, এটি বিশ্বাসের শক্তি। জীবনে যখন আমরা একে অপরকে বিশ্বাস করতে শিখি তখন অনেক কিছু সম্ভব হয়ে ওঠে। এটা শুধুমাত্র ভালোবাসা নয়, বরং পরস্পরের মধ্যে বিশ্বাসের শক্তি যা সম্পর্ককে অটুট করে। একদিন রাহুল আবার তিস্তাকে বলল, তিস্তা, আমি জানি তুমি অনেক কিছু অনুভব করছো, কিন্তু তুমি যদি আমাকে বিশ্বাস করো তবে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তিস্তা কিছু সময় চুপ ছিল, তার মধ্যে এক ধরনের দ্বিধা ছিল। তার চোখে ছিল এক ধরনের ভরসা, তবে এখনো কিছুটা ভয় ছিল। রাহুল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি কি এতটুকু সাহস পাব যে আমি আমার অতীত ভুলে তোমার সাথে নতুন করে জীবন শুরু করব? রাহুল জানত এটা তিস্তার জন্য একটা বড় সিদ্ধান্ত, কিন্তু সে দৃঢ়ভাবে বলল, হ্যাঁ তিস্তা, তুমি পারো। আমি তোমার পাশে আছি, তুমি যদি আমাকে বিশ্বাস করো। এটা ছিল তিস্তার জন্য এক বড় চ্যালেঞ্জ, কিন্তু সে জানত যদি সে রাহুলের সাথে যেতে পারে তবে তার জীবন বদলে যাবে। তিস্তা সিদ্ধান্ত নিল সে রাহুলকে বিশ্বাস করবে। প্রেম শুধু হৃদয়ের অনুভূতি নয়, এটি বিশ্বাসের শক্তি। যখন আপনি কাউকে বিশ্বাস করেন তখন আপনি একে অপরকে আরও গভীরভাবে জানার সুযোগ পান। একটি সম্পর্ক যখন বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে তখন তা যে কোনো সংকট বা সমস্যা অতিক্রম করতে সক্ষম হয়। এই গল্পটি ছিল রাহুল ও তিস্তার সম্পর্কের এক অভাবনীয় যাত্রা।
তারা একে অপরকে বোঝার মাধ্যমে বিশ্বাসের শক্তি দিয়ে একে অপরের জীবনে প্রবাহিত আঘাতগুলো কাটিয়ে উঠল। তাদের সম্পর্কটি কেবল ভালোবাসা নয়, বিশ্বাস এবং আন্তরিকতা দিয়ে গড়া হয়েছিল। এটা শিখায় জীবনে সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। যদি আপনি কাউকে বিশ্বাস করেন, তবে সমস্ত বাধা জয় করা সম্ভব।